প্রায় 10 থেকে 12 জনের একটা এটা মানে 18 থেকে 20 বছর বয়স হবে এরকমের একটা সংগঠক এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। শুরুতে হচ্ছে আরিফ সোহেল ভাইয়ের ওপর, মানে যেই জানালাটা ছিল ওই জানালার কাজগুলা ভেঙে ফেলে। তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল, রামদা, তারপর চাপাতি, এইগুলা দিয়ে অতর্কিত আমাদের ওপর একের পর এক মানে দরজাগুলো ভেঙে ফেলে। তারপরে আমরা এক প্রকারের ভয়ে বিভ্রস্ত হয়ে আমরা আমাদের ফোন, তারপরে হচ্ছে আমাদের কাছে যা ছিল সব কিছু আমরা দিয়ে দিই। আমাদের গলা মানে আমাদের গলার উপরে চাপাতি ধরে আমাদের কোনো কিছুই বলা হচ্ছে না, শুধু মানে আমরা একের পর এক সব কিছুই দিয়ে দিই। তারপরেও আমাদেরকে, এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন চলে আসে, তারপরে হচ্ছে ওরা পালিয়ে চলে যায়। তো আমাদের মেয়ে, এখানে 3 জন মেয়ে ছিল, সেই মেয়েদের ওপর খুবই মানে তাদেরকে খুবই ব্যাড টাচ করা হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই এসেছেন আমাদের আজকে প্রেস কনফারেন্সে। আপনারা জানেন গতকাল আমাদের সদস্য সচিবের নেতৃত্বে আমাদের একটা টিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির যারা রয়েছেন আমাদের বান্দরবনে যাচ্ছিলেন। সেখানে হচ্ছে সোনারগাঁ থানার অধীনে কাঁচপুরের পার্শ্ববর্তী একটা জায়গায় সেখানে তাদের উপর অতর্কিত হামলা করা হয়। কিছুদিন আগে আমরা দেখেছি চিটাগংয়ে আমাদের গাড়ি চাপা দেওয়া হয়। আমাদের যে গাড়িতে আমরা হচ্ছে লোহাগড়াতে যাই, শহীদ আলিফ ভাইয়ের জানাজা, সেখান থেকে ফেরার পথে আমরা আক্রমণের শিকার হই। এবং আমি ব্যক্তিগতভাবে আবার যখন ঢাকায় ব্যাক করি ওই দিন, এরপর দিন আমাকে 2বার হচ্ছে চেষ্টা করা হয় আমার গাড়িতে আক্রমণ করার জন্য, মাতুয়াইলে এবং যাত্রাবাড়িতে। গতকালের যে ঘটনা, গতকালে যারা আহত হয়েছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সদস্য মাহমুদা সুলতানা রিমি, রাকিব হোসেন এবং মইনুল ইসলাম। গতকালের ঘটনাটি আমাদের সাথে হচ্ছে রিমি সংক্ষিপ্তভাবে আমাদের গতকালের ঘটনাটি বর্ণনা করবে। এদিকে দিয়ে জোরে বলুন। জুলাই স্প্রিটকে সামনে রেখে আমি মাহমুদা সুলতানা রিমি, সম্মিলিত প্রাইভেট ইউনিভার্সিটির একজন প্রতিনিধি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য। তো আমরা গতকাল বান্দরবনের লামা যাওয়ার উদ্দেশ্যে যখন হচ্ছে আমরা সোনারগাঁও থানাটা অতিক্রম করি, তখন আমাদের গাড়িটা একটু মানে একটু জ্যাম থাকার কারণে একটু স্লো যখন চলা শুরু করে, তখনই হচ্ছে আমাদের ওপর প্রায় 10 থেকে 12 জনের একটা এটা মানে 18 থেকে 20 বছর বয়স হবে এরকমের একটা সংগঠক এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। শুরুতে হচ্ছে আরিফ সোহেল ভাইয়ের ওপর, মানে যেই জানালাটা ছিল ওই জানালার কাজগুলা ভেঙে ফেলে। তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল, রামদা, তারপর চাপাতি, এইগুলা দিয়ে অতর্কিত আমাদের ওপর একের পর এক মানে দরজাগুলো ভেঙে ফেলে। তারপরে আমরা এক প্রকারের ভয়ে বিভ্রস্ত হয়ে আমরা আমাদের ফোন, তারপরে হচ্ছে আমাদের কাছে যা ছিল সব কিছু আমরা দিয়ে দিই। আমাদের আমাদের গলার উপরে চাপাতি ধরে আমাদের কোনো কিছুই বলা হচ্ছে না, শুধু মানে আমরা একের পর এক সব কিছুই দিয়ে দিই। তারপরেও আমাদেরকে, এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন চলে আসে, তারপরে হচ্ছে ওরা পালিয়ে চলে যায়। তো আমাদের মেয়ে, এখানে 3 জন মেয়ে ছিল, সেই মেয়েদের ওপর খুবই মানে তাদেরকে খুবই ব্যাড টাচ করা হয়। তো এখন আমরা যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত আছে তাদের জন্যই তো আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি। তো সেই কাজের জন্যই আমরা বান্দরবনের উদ্দেশ্যে আমরা যে টিমটা যাওয়া হয়েছিল। তাহলে এখন আমরা যদি দেশেই যদি নিরাপদ না থাকি, তাহলে আমরা এই দায়টা, এটা আসলে আমরা কিভাবে মানে এড়াতে পারি? তো এটা আমি চাই এটা সরকারের একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এটার একটা সুষ্ঠু বিচার আমরা যেন এটা পেতে পারি। ধন্যবাদ। আমাদের যে যতগুলো হামলা হয়েছে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সময় দেখছি যে গণ-অভ্যুত্থানের যে শক্তিটি রয়েছে, ঐক্যবদ্ধ শক্তি, এই ঐক্যবদ্ধ শক্তিকে আমাদের রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে এই ফেসিবাদ কাঠামোতে যারা এতদিন পর্যন্ত পৃষ্ঠপোষকতা দিয়েছে, দেশীয় এবং বিদেশি যে শক্তিগুলো রয়েছে, তারা এই গণ-অভ্যুত্থানের শক্তিকে তারা এখনো পর্যন্ত ভয় পাচ্ছে। আমাদের এই গণ-অভ্যুত্থানের যারা সামনে থেকে যারা আহত হয়েছে, যারা লড়াকু সৈনিক ছিল, এই হামলা এবং হচ্ছে এই ফেসিবাদ বিরোধী যেই পক্ষগুলো আমরা রয়েছি, তাদের পক্ষে এখন কথা বলবেন আমাদের গাজী আতিক। আমি আতিকুল ইসলাম। মূলত আমরা আন্দোলনটা করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে।
এক পর্যায়ে এই জুলাবস্থানে আমার একটা হাত পর্যন্ত চলে যায়, এই স্বৈরাচার সরকার খুনি হাসিনা আমার একটা হাত পর্যন্ত নিয়ে চলে যায়। তো একটা পর্যায়ে দেখা যায় যে আমরা এই খুনি হাসিনাকে দেশ থেকে ভাগাতে পেরেছি ঠিকই, তবে তার দোষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পলাতক আছে এখনো। আমাদের এই জুলাবস্থানে যারা এই সামনে থেকে বা পিছন থেকে যেখান থেকে হোক আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন, দেখা যাচ্ছে সেই আপনার হচ্ছে সেই আওয়ামী লীগের দোসর বা সেই স্বৈরাচারের দোসররা এখনো যারা পলাতক আছে, তারা বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়। তো আমরা তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং লড়াই করেছি, এক পর্যায়ে আমাদের হাত চলে গেছে, বাট আমরা সবসময় এটা ভাববো যে আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্যই কিন্তু আমরা রাজপথে ছিলাম এবং দীর্ঘ সময় পরবর্তী সময় যতদিন জীবন আছে ততদিন থাকবো। তাদের এই নর্মালি এই অ্যাটাকে আমরা কখনো ভয় পাবো না এবং আমরা আমাদের জীবন থাকা অবস্থায় এই ফ্যাসিবাদ শেখ হাসিনা স্বৈরাচারী এবং তাদের স্বৈরাচারের দোষর যারা ছিল এবং যেই বা স্বৈরাচারের হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সবসময় লড়াই করে যাবো। আমাদের হাসিনা পতন, আমাদের যে ফেসিবাদ ব্যবস্থা বিলোপের এক দফা দাবিতে মাঠে থেকে যারা আন্দোলন করেছে, আহত হয়েছে, এখনো পর্যন্ত যাদের হসপিটালের বেডে যারা কাতরাচ্ছে, যাদের ক্ষত, যাদের যন্ত্রণা, এখনো পর্যন্ত যাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে, তাদের মধ্যে একজন বাকের এখন কথা বলবেন। উপস্থিতি, আমি আবু বকর সিদ্দিক। প্রিয় উপস্থিতি, আমি আবু বকর সিদ্দিক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে। স্বৈরাচার বিরোধী লড়াই আমাদের দীর্ঘদিনের। 2023 সালে আমাকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ পিটিয়ে বের করে দেয়। তারই ধারাবাহিকতা আমরা যখন জুলাই অভ্যুত্থানে আমরা যখন সম্মুখ সারিতে ছিলাম, 4ই আগস্ট বাংলা মোটরের সামনে আমি গুলিবিদ্ধ হই। তা আমরা দেখেছি যে স্বৈরাচার পতন হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচার পরবর্তী সময়ে স্বৈরাচারের যে দোসররা আছেন তারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। সেটা ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নতির যেই দিকগুলো আছে সেগুলোকে ভ্যানিশ করার জন্য স্বৈরাচার তার দোসরদের বিভিন্ন ষড়যন্ত্র চলমান। তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 অগ্রনায়ক আমাদের হাসনাত এবং সার্জিস ভাইকে চট্টগ্রামে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে, এবং কি সেই দিনের পরবর্তী সময় আমাদের হাসনাত ভাইয়ের উপরে গাড়ি আক্রমণ হয়, এবং কি তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গতকালকে আরিফ সোহেল ভাইয়ের নেতৃত্বে একটি টিম লামার উদ্দেশ্যে রওনা হয়। সেখানেও তারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি যারা আছেন তাদেরকে হত্যার চেষ্টা করে। তাদের যে অপচেষ্টা, তাদের যে হত্যার চেষ্টা, এটা এই দায় অবশ্যই সরকার, এই দায় অবশ্যই প্রশাসন এই দায় এড়াতে পারে না, কারণ তাদের যে ইন্টেলিজেন্স টিম ছিল তারা এই জায়গায় পুরোপুরি ব্যর্থ। আমরা চাই যে এই হামলার চেষ্টা বা এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক আছেন বা আমরা যারা আছি, আমরা কখনো আর কোনো ধরনের হামলা বা কোনো ধরনের নির্যাতন যেন শিকার না হতে হয়। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত স্বৈরাচার হাসিনার অনেকেই আছে, স্বৈরাচার হাসিনার দোষর অনেকেই আছে, তাদের এখনো পর্যন্ত বিচার হয় না। আমাদের দেশে বিচার প্রক্রিয়া খুবই স্লো, এবং আমরা চাই যে as soon as possible যেন আমাদের এই যারা জুলাই ম্যাসাকারের সাথে সম্পৃক্ত ছিল তাদের জন্য সঠিক এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে তাদের জন্য সঠিক বিচার হয়। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আমাদের যেই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, আমরা শুধু ক্ষমতার পালাবদলের জন্য গুলি খাই নাই। আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তী সময় আমরা বিভিন্ন সংকট অতিক্রম করেছি। আমরা আমাদের এই দেশকে সুন্দরভাবে সংস্কার করার জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই ফ্যাসিবাদ ঘটিয়েছি। আমরা দেখেছি যে আমাদের যে জাতীয় ঐক্য আছে, সেখানে এই ঐক্যকে বিনষ্ট করার জন্য একটা মহল তারা বারবার নির্বাচন সহ আরো বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতেছে। আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই যে আমরা যারা এখন পর্যন্ত বেঁচে আছি, আমাদের এই রাষ্ট্র নিয়ে যারা কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করবে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ পাল্টা মোকাবেলা করবো। আগামী রাষ্ট্র বিনির্মাণে আমরা চাইবো যে সবাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো।